বিগত 5 বছরে জিডিপিতে প্রবৃদ্ধির হার 2018 এবং 19 সাল থেকে আমি পড়ছি। 2018 এবং 19 অর্থ বছরে জিডিপিতে প্রবৃদ্ধির হার ছিল 7.88, অর্থাৎ কোভিডের আগ মুহূর্তটায় 7.88 ছিল, এবং যখন কোভিড চলছিল তখন প্রবৃদ্ধির হার কমে যায়, তখন 3.45। এবং 2020 এবং 21 অর্থ বছরে 6.94। 2021 এবং 22 অর্থ বছরে আবার বৃদ্ধি পায় 7.10, এবং 22-23 অর্থ বছরে 5.78, এবং সর্বশেষ 2023 ও 24 অর্থ বছরে 5.82। এই তথ্যটা নেওয়া হয়েছে বিবিএস থেকে, এখানে ভিত্তি বছর 2015-16। বিগত 5 বছরে জিডিপির প্রবৃদ্ধিতে কৃষিখাত, শিল্পখাত এবং সেবা খাতের অবদান। আমি এখানে 2018 এবং 19 সাল এখান থেকে পড়ছি। 2018 এবং 19 অর্থ বছরে কৃষি খাতে অবদান ছিল 12.56। 2019 এবং 20 তখন এটা হয় 12.52, মানে 12.52। 20 এবং 21 হচ্ছে 12.07। 21 এবং 22 হচ্ছে 11.61। 22-23 অর্থ বছরে 11.30। 23-24 অর্থ বছরে 11.02। আমি রিপিট করছি, 18-19 12.56, 19-20 12.52, 20-21 12.07%, 21-22 11.61, 22-23 11.30, 23-24 11.02%। এবারে শিল্পখাত। 2018 এবং 19 অর্থ বছরে শিল্পখাতের অবদান ছিল 34.99%। 19-20 অর্থ বছরে 34.94%। 20-21 অর্থ বছরে 36.01, অর্থাৎ এখানে একটু বৃদ্ধি পেয়েছে। 19-20-এ হচ্ছে 34.94 ছিল, সেখান থেকে 36.01% হয়েছে, এবং 21-22-এও 36, তবে এখানে বৃদ্ধি পেয়েছে 36.92%। এবং 2022 এবং 23 অর্থ বছরে এটা আরও বৃদ্ধি পেয়েছে 37.65%, এবং পরের বছর অর্থ বছর 23-24-এ এটাও বেড়েছে 37.95। তার মানে দাঁড়াচ্ছে শিল্প খাতের অবদান, মানে জিডিপির প্রবৃদ্ধির হার, এটা কিন্তু ক্রমাগতভাবে বাড়ছে। আমি রিপিট করছি, 18 এবং 19 অর্থ বছরে 34.99, তারপর 34.94, তারপরে 36.01, 36.92, 37.56 এবং 37.95%, 18 থেকে 24 সাল পর্যন্ত। এরপর সেবা খাতে আমরা দেখতে পাচ্ছি
এবং 19 অর্থ বছরে সেবা খাতের অবদান হচ্ছে 52.45%, তারপরে 52.54%, তারপরে হচ্ছে 51.92, দেন 51.48, 51.05 এবং 51.04। আমি রিপিট করছি, 52.45, 52.54, 51.92, 51.48, 51.05, 51.04%। আর এটা হচ্ছে নিট বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ, অর্থাৎ এফডিআই। এখানে আমি 18 সাল থেকে আমি তথ্যগুলো বলছি, কারণ এই সব তথ্য আসলে মনে রাখাটা ডিফিকাল্ট হয়ে যাবে, এজন্য আমি একটু কম করে নিচ্ছি। 18 থেকে 23 আমরা এটুকু মনে রাখলেই আমাদের চলবে আশা করি। তো 2019 সালে এফডিআই ছিল 2.87, 2020 সালে 2.56, 2021 সালে 3.96, 2022 সালে 3.48 এবং 2023 সালে 3.00। তাহলে 19 থেকে 23 আমি রিপিট করছি, 19 সালে 2.87, 20 সালে 2.56, 21 সালে 3.96, 22 সালে 3.48, 23 সালে 3.00। এরপরে বিগত 5 বছরের মুদ্রাস্ফীতির হার আমি এখানেও 2019 সাল থেকে বলছি। 19-20 অর্থ বছরে মুদ্রাস্ফীতি হচ্ছে 5.65, 20-21 5.56, 21-22 অর্থ বছরে 6.15, 2022 এবং 23 অর্থ বছরে অনেক বৃদ্ধি পেয়েছে মুদ্রাস্ফীতি, 9.69 পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, এবং 23-24 মুদ্রাস্ফীতি আরও বেড়েছে 10.05। এটা হচ্ছে মানে অনেক ধীরে ধীরে অনেকটা পরিমাণে বৃদ্ধি পেয়েছে। 19-20 যেটা ছিল 5.65, 23-24 অর্থ বছরে সেটা বেড়ে দাঁড়িয়েছে 10.05। তাহলে 19-20 ছিল এটা 5.65, তারপরে বছর একটু কমে ছিল, পরের অর্থ বছরে মানে 20-21 5.56, তখন 21-22 আবার বৃদ্ধি পায়, তখন থেকে বৃদ্ধি পেতে থাকে 6.15, এবং তারপরে 9.69 এবং সর্বশেষ 23-24 10.05%।